নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে আমি আমার শোকেসের সব কিছু তোমাদের দেখাবো, শেয়ার করব, আর কীভাবে আমি এগুলো পরিষ্কার করি, অর্গানাইজ করি, সব তোমাদের সাথে শেয়ার করব। কেমন? চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে এসেছিলো একটা পার্সেল। তো পার্সেলটি ছিল লাভ আর্থের ডার্ক স্পট ক্রিম। তো এটা ব্যবহার করি আমি। এটা ওই যে ঘাড়ের কালো পিগমেন্ট আছে সেগুলো তোলার জন্য আমি এটা ইউজ করি। আর আমার ছোটোখাটো সব জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এটা আমার ফুরিয়ে গিয়েছে একটা, তো আর একটা নিয়ে নিয়েছি। কয়েকদিন আগে মায়ের বাড়ি গিয়েছিলাম। তো যাওয়ার সময় বুঝতেই পারছো সব এলোপাথারি হয়ে পড়ে থাকে, গুছিয়ে ঠিকঠাক করে তো আর যেতে পারা যায় না। তো কয়েকদিন বেরিয়ে এসে তো ভাবলাম যে পরিষ্কার করব আর সব কিছু গুছবো। সব এলোপাথারি হয়ে আছে, কোথায় লিপস্টিক, কোথায় লাইনার, মানে কিছু ঠিক নেই। তো এই জন্য ভাবলাম চলো আমার গোছানো হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। দেখো, আমরা হাইফাই পরিবারের তো আর বউ নই যে বড় বড় ফার্নিচার পরিষ্কার করা দেখাবো। ব্যাস আমাদের ছোটোখাটো যা আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমাদের ভালো কিছু নেই বা বড় কিছু নেই, এর জন্য কোনো দ্বিধা তেমনটা নয়। তবে তবুও ইচ্ছা, শখ, মানুষ শখের জন্য তো অনেক কিছুই করে। আমি না এইটুকুই করলাম। আজ কয়েকদিন যাবত ধরো সবার ভিডিও দেখলাম, ব্লগ ভিডিও, কে কেমন বানায়, কি করে। তো দেখে আমিও স্টার্ট করলাম। তো এই দেখে শুনে আবার কেউ বলো না কপি টপি করছে, কেননা সবাই সবার কপি করে। কেউ খুব খুব কম মানুষ নিজে থেকে কিছু দেখায়। তো এগুলো ট্রেন্ডে চলছে বলে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে তো বলেইছি আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর কাজ করতে করতে ধরো আমি যাই করি না কেন টুকিটাকি সব কিছুই তুলে ধরতে চাই। আর অনেক দিন থেকেই ভাবছি যে চ্যানেল তো খুলেছি, কিভাবে কি করব কিছুই জানি না। তোমরা পাশে থাকলে হয়তো একটু সাহস পাবো। হ্যাঁ, তো আজকে একজন দিদিভাই কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো। আমিও তার চ্যানেলে গিয়েছিলাম, দেখলাম, ভালো লাগলো। তো যা যা করার করে এসেছি। তো দেখো, আমরা একে অপরের পাশে থাকলে তবেই তো এগোতে পারবো। সবাই যদি সবাইকেই ভাবি যে ও এই ব্যাপার, ও এই ব্যাপার, এরকম করি, তাহলে তো আর হবে না। দেখো, সবারই পাশে থাকতে হবে, নইলে কেউ এগোতে পারবো না। তো যাই হোক, আমি এদিকে আমার রিং লাইটটা পরিষ্কার করে নিলাম। আমি মাঝে সাঝেই দু একটা রিল টিল বানাই, দেখে থাকবে হয়তো। তো আমার ভালো লাগে রিল বানাতে, সাজুগুজু করে বেশ ভালোই লাগে আমার রিল বানাতে। আর এখনকার সবাই রিল বানাই, জানি না খুব কম মানুষ এরকম থাকবে। আমাদের বয়সে এই 23-24 বছর বয়সের মেয়েগুলো তো এখন তো সবাই রিলস বানায়। আমরা কোন খপ্পরে পড়ে বিয়ে করে কি বলবো, সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি তাই। কিন্তু আমাদেরও মন চাই সবার মতো ছোট ছোট কাজ করতে, ভালো লাগা জিনিসগুলো নিজের কাছে রাখতে। কিন্তু হয়ে ওঠে না, একবার সংসারে ঢুকে পড়লে আর কোনো দিকে তাকানোও যায় না। না পারা যায় পেছোতে, না পারা যায় এগোতে, মাঝে মাঝে অবস্থায়। তো যাই হোক, এইভাবেই বুড়ি হতে চলবো আশা করি। যখন আমি কলেজে পড়ি তখন আমি দুটো লকেট কিনেছিলাম। তো সেই লকেটগুলো আমার আজও পরা হয়নি। একবার পরেছিলাম, তো আমার মা বলেছিল যে এরকম লকেট পরিস না, লোকে জাতামাতা বলবে। তো ঠিক আছে, রেখেই দিয়েছিলাম। বিয়ের পরে শ্বশুর বাড়িতে পড়ছিলাম দুদিন। তো দেখে একজন বলল, এত দামি সোনার জিনিস তুমি গলায় সবসময় রেখেছো, পাড়া গা, বুঝতেই পারছো। দিয়ে সেটা আবার খুলে রেখে দিলাম, কিন্তু কেউ জানেই না যে ওটা সোনার নয়, তা ইমিটেশনের। তো সেই রকম সব চকচকের জিনিসই সোনা হয় না, সবই চোখের ভুল। কেউ বোঝে, কেউ বোঝে না।
এইদিকে আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছি, আর ওইদিকে রান্নাঘরে বসিয়েছি রান্না। তো আজকে বেশি কিছু করব না, সেদ্ধ ভাত আর ডাল করব। আমার আবার আলু সিদ্ধ আর ডাল খেতে খুব ভালো লাগে। তো আজকে আমাদের মোড়ল বাড়িতে নেই, তো সে গেছে কাজে। তো সেই জন্য আজকে ফাঁকা টাইম পেয়েছিলাম, ওই জন্য ধরো সব গোছগাছ করে নিলাম। জানি না বাড়ি এসে দেখে কি বলবে, মানে সবসময় চমকাই আমি কিছু গোছালে পাছালে। কেননা আগে কি বলতো, আগে সময় পেতাম না এইসব কিছু করার। ছোট বাচ্চা একা হাতে সামলে রান্না বান্না করে আমি টাইম করে উঠতে পারতাম না। মানে যেখানেরকার জিনিস সেখানেই হয়তো, মানে বিকালের জিনিস সন্ধে পার করে হয়তো গুছোতাম, কি হয়তো সকালে থাকলো দুপুর পার করে বিকেলে গুছোতাম। তো এইসব দেখে একটু বিরক্তই হতো, তো তবুও কিছু বলতো না অবশ্য। আর এখন আমি চাইছি যে সব কিছু ঠিকঠাক করে রাখতে, এই যে গুছিয়ে পাছিয়ে। তো এসে একবার করে চমকাবে আর বলবে যে বাবা আজ সূর্য কোন দিকে উঠেছে। এমনই আর কি আমাদের মধ্যে হতেই থাকে। বিয়ের প্রথম মেলায় গিয়েছিলাম, তখন এই দুটো ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম আর ভেবেছিলাম ঘরে বসাবো, কিন্তু বসাতে পারিনি। সেই শো বানিয়ে রেখে দিয়েছি। সত্যি বলতে আমার ঘরে আমার ঠাকুরই নেই, আমার ঠাকুর আমার মনেই আছে। অনেক কারণে আমি ঘরে ঠাকুর রাখিনি, তো সেসব কারণ আমি তোমাদের পরে কোনো একদিন বলে শোনাবো। আজকে আমি এগুলো পরিষ্কারই তোমাদের সাথে শেয়ার করে, আর অন্য কিছু শেয়ার করতে চাচ্ছি না। আর আমার এই যে দেখছো ফোনের কভারগুলো, তো এই বক্সগুলো আমার অনেকগুলো আছে। এটা আমার বরেরও আছে 2-3টে, আমারও আছে 2-3টে। তো ভাবলাম কি কাজে লাগাই। তো এগুলো এর ভিতরে সব জিনিসপত্র ভরে রেখে দিলাম, দেখে গেল। আর ওইদিকে দেখলেই তো তোমরা আমার বিউটি প্রোডাক্টগুলো রেখে দিয়েছি। আর এইগুলো হলো আমার ছেলের খেলনা, এগুলো কখনো নিতে চায় না। আর যখন আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তখন ও শোকেসে উঠে একটা দুটো করে নিয়ে খেলবে, নইলে আর খেলতে চায় না। তো সেই জন্য আমি যত্ন করে এইভাবে গুছিয়েই রাখি, যে যখন ও কান্নাকাটি করবে তখন আমি এগুলো দেব। বাড়িতে অনেকগুলো খেলনা আছে যেগুলো আমি গুছিয়ে রেখেছি, সেগুলো নিয়ে কখনো খেলবে না। যখন দেখবে আমি গুছোচ্ছি বা সাজিয়ে রাখছি, তখন সেগুলো নিয়ে পেড়ে খেলবে। তো কি করব, আমার ভালো লাগে না বারবার গুছোতে। তো কি করি, আমি একটা বড় গামলা কিনেছি, গামলার মধ্যে সবগুলোকে রেখে থুয়ে দিই। আর জানি না কার বাচ্চা বা বেবি কেমন করে, আমারটা তো একদম মানে নিয়ে ওগুলো মেঝেতে ঢেলে ফেলে রেখে দিয়ে ব্যাস, তখন অন্য কিছু নিয়ে খেলবে, হয় সাইকেল নয় ফোন, কার্টুন দাও, এইসব। এগুলো ছাড়াতেই পাচ্ছি না, কি যে করবো কে জানে, আর ভালো লাগছে না। তো এইদিকে আমার শোকেস অলরেডি গোছানো কমপ্লিট, আর টুকিটাকি যেগুলো আছে সেগুলো পরে গোছাচ্ছি। আমি খুব ক্লান্ত, ঘেমে গিয়েছিলাম খুব। তো 2-3 থাকি হয়েছে, আর শেষ থাকিটা বাকি ছিল। এখানে অনেকগুলো জুতো, তারপরে বাসন এইসব ছিল। তো ভাবলাম জুতোগুলোকে একটা ঢোপের মধ্যে রেখে দিই, কারণ জুতো শোকেসে ধুতে ইচ্ছে করে না। এখানটায় আমি কাপ, প্লেট, তারপর ভালো ভালো পুতুল এইগুলো ধুয়েছিলাম। কিন্তু যখন আমার বেবি হলো, তো তারপরে আস্তে আস্তে ওগুলোকে অন্য জায়গায় সরিয়ে রেখে দিয়েছি। কেননা ওই যে ছোট বাচ্চা, তো সব সময় এটা ওটা ধরে টানবে, ফেলবে, আর চিনেমাটির জিনিসপত্র তো সহজেই ভেঙে যায়, তো ভেঙে ফেলবে এই ভয়ে সরিয়ে রেখেছিলাম। দিয়ে তবে থেকে এখানে হয়তো জুতো বা অন্য কিছু রেখে দিতাম। এগুলো আমার ছেলের ওষুধ, তো এই কৌটোটাও ফেলে দিচ্ছিলাম, তো ভাবলাম না কাজে লাগিয়ে দিই আছে যখন বাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, তো আমার এদিকে প্রায় গোছানো কমপ্লিট। তো আমি ভাবলাম যে গোছানো যখন হয়ে গেছে, ধুলোবালি যা পড়েছে এগুলো মুছে নিই। 1 রাউন্ড এখন দিব, আর 2 রাউন্ড এখনও বাকি থাকবে, কারণ এখন খুবই সকালবেলা, ওই 6টা
6:30 কি 7টা বাজে। তো ধরো রান্না বান্না করবো, এই করতে আবার ধুলোবালি হবে, তো তখন আর একবার দিয়ে নেব। তো এইসব করে ধরো ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার যাব রান্না করতে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, কারোর দেখার আর এনার্জি থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, খবরদার ভুলো না কিন্তু আমায়। তো চলো, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই। দেখো লিখছে কে।